ভাবছেন তো শাসক দলের এই কোন্দলের এত কারণ কি? টার্গেট একটাই, টাকা। আর সেটাই কোন্দলের কারণ, টাকা টাকা টাকা। আর সেই কারণেই চলছে খুনোখুনি। আর এবার বাঁকুড়াতে পাড়ায় সমাধান করতে গিয়ে খুন হলেন তৃণমূল নেতা। অন্যদিকে সোনারপুরে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল, সেখানেও একটাই লক্ষ্য, টাকা। করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় সমাধান, বুথে বুথে টাকা, টার্গেট সেই টাকা খাওয়া। সমস্যা সমাধান তো অনেক দূরের কথা, তাই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প ফাঁকা, প্রতি বুথে 10 লাখ টাকা। এর লোভেই খুনোখুনি বাঁকুড়ায়। মরল তৃণমূল, মারল তৃণমূল। ও চাই 10 লাখ টাকা এসছে, যে 10 লাখ টাকা যে মানে বুথ ইয়ের জন্য এসছে, মানে হ্যাঁ যে এসছে ওইটা বলতে চাইছে কি ওকে মেরে দিলে তো টাকাটা আমরা পেয়ে যাবো। ওই চক্রান্ত করে আমার দাদাকে মেরে দিলে ও টাকাটা লোভে। বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে জড়িত ঘাসফুলেরই নেতা। পাড়ায় সমাধান নিয়ে এমনই কোন্দল দেখা গিয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। এমন পরিস্থিতি দিয়ে নিজের ওয়ার্ডের ক্যাম্পে যেতে পারছেন না তৃণমূলের কাউন্সিলর। গতকাল আমি যেখানে ক্যাম্প হয় সেখানেও গিয়েছিলাম, সেখানেও আমাকে 2-4 জন খুব বাজে ভাষায় কথা বলে এবং শাড়ি খুলে নেবো, কাপড় খুলে নেবো ক্যাম্পে এলে। প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয় যে আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে এবং আপনি আহত হতে পারেন, আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেজন্য আপনার ক্যাম্পে মনে হয় না যাওয়াই ভালো, তারা সাজেস্ট করেন এবং সেই কারণে আমি যাইনি। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ এটা আমি খোঁজ নেব, নিয়ে জানাবো। সরকারি টাকা, সাধারণের টাকা, সেই টাকা নিয়ে কোন্দল, খুনোখুনি। 8,500 কোটি টাকা দেওয়া হচ্ছে না, কত কোটি যেন দেওয়া হচ্ছে, যেখানে কর্মচারী সরকারি কর্মচারীরা তাদের ডিএর জন্য সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে, ওখানে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে এই সমস্ত কাজ করতে। সেখান থেকে কত পার্সেন্ট যাবে সেই হিসেব হয়তো এখন চলবে, যে কত পার্সেন্টে কাজ হলো, কত পার্সেন্ট পকেটে ঢুকলো। 14 বছরে নাকি বাংলাকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন। এমনই উন্নয়ন করেছেন যে ভোটের মুখে পাড়ায় পাড়ায় সমাধান করতে হচ্ছে। ঘুরপথে নেতাদের হাতে টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এভাবে চললে দলটা থাকবে তো? রিপাবলিক বাংলা।